আমার ভেরি ক্লেভার সোনা বন্ধু আমার ভেরি ক্লেভার পিরিতি মেটা জানিয়ে তো ঢেঞ্জার কি ছিল দরকার পিরিতি করা হাইরে পিরিতি মেটা জানিয়ে তো ঢেঞ্জার কি ছিল দরকার পিরিতি করা আমায় করে সারা যাইতে কয় মতুরা দিয়ে গেল ইশারা বলে মাই দিয়া এই এই কারেন্টের লাইনের পাশে বসবেন না কেউ দূরে আসেন যাই হোক প্রেমে ডুবে যায় না গান দিছে কমিটি আজকে নারী এবং পুরুষ পুরুষ কুল যদি জাহান্নামে যায় 99% জাহান্নামে যাবে শুধু নারীর কারণে হাদিস শরীফে আসছে নারী হইল শয়তানের বাহক মানে শয়তানের বাহক এখন আমরা যেমন ওই যে গাড়ি দিয়ে ময়মনসিংহে আসছি এটা যেমন একটা বাহক ঠিক শয়তান যদি একজন পুরুষের কাছে আসে ওইটা নারীর মাধ্যমে আসে আজকে ক্যামেরা আসছে ইউটিউব চ্যানেল 2 জন এমন একটা লাভবান আজকে হইবেন আপনারা মানে সারা বছরে যা কামাই না করছে ইনশাল্লাহ আজকে একটা কিছু হয়ে যাবে জানেন না 18,000 টাকা গাড়ি ভাড়া দিয়ে পুলিশ সরকারের গান রেকর্ডিং করতে যায় ওই নারায়ণগঞ্জ থেকে আরো ভিতরে ফেরি ভাড়া যেই সেই শিল্পী নয় রে রাগ এখন নারী আর পুরুষ পুরুষের পক্ষ থেকে নারীর গুণাবলী নিয়ে আগে একটা গান আমি গাই তাদের কিছু জাত আছে তাদের কিছু শ্রেণী বিভাগ আছে ওইটার উপরে সাধক রশিদউদ্দিন সাহেবের একটি গান হস্তিনী আর পত্নী চিন্তানি আর সঙ্গিনী হস্তিনী আর পত্নী চিন্তানি আর সঙ্গিনী পুরুষার রমণী চার জাতি জানি জানি রে পুরুষার রমণী চার জাতি জানি কি বলিব পত্নী নারীর লক্ষণ যারে দেখলে ভুলিয়া যায় সাধু সন্ন্যাসীর এমন করে আসছেন না তাই আবার যে কোনো সমস্যার সম্মুখীন হওয়া লাগতে পারে কারণ আপনারা তো দূরে আছেন আমার মাঝখানে গেলে বেহালাটা ওই যে যদি ওই হাদিস অনুযায়ী একটা কিছু হয় তাহলে আমার উপরে আগে হইব হ্যাঁ শয়তান যদি আমার কাছে আসে ওর কাছাকাছি একটু কম আসছেন আপনার হাসি দেখলে মনে হয় যে আমার জমি জমা যা আছে সব ব্যক্তি আপনারা দেওয়া লাগে
দেখছেন মানে টেয়ার কথা হচ্ছে তো কেমন জানি একটা আশি মধ্যে এক মহিলা হলো আশা সমিতি আছে না, গ্রামীণ সমিতি, আশা সমিতি, বিভিন্ন এনজিও লোন দেয় না 10,000 15,000 টাকা গ্রামের মহিলা করে। এটা কিন্তু মহিলা ছাড়া উড়াই করতেন না, পুরুষ গড় যত ইনকাম থাকুক পুরুষ গড়ে দিত না, মহিলা লাগতো, ঠিক নেই? ওই কিস্তির টাকা উড়াইছে এক মহিলা, কিস্তির টাকা উড়াইলে জামাই লাগে বেশি একটা বনাবত নাই, জামাই রাগ করে গেছে গা। এখন এই মহিলার তো মানুষ ওই কিস্তি ওলায় খুঁজে আয়া ডাকতেছে যে এই পলি পলি দেওয়ার বাড়িতে আছে, এটা তো সরকার, আপনি আবার নাম যে কইতেছে এটা কিন্তু পলি দেওয়ার নাম, আপনি সরকার, আপনি আবার রাগ করেন না। পলি দেওয়া না ঘরতে পারিছে না, তার একটা ফুলা সিন এটা রেপার করে দিয়েছে, ককা আম্মা বাজার গেছে, আমার কেটে তোমার আমার ডাকি কি লেগে তোমারে কইলে তোর কাজ হইতো না, বোকালটা এখন ডাইবে গেছে গা। আমার কাছে কোন একটা ব্যবস্থা হইব, তোমার আম্মা আমগর আশা সমিতিতে 10,000 টাকা লোন উঠাইছে, এখন তো আজ 4 সপ্তাহ ধরে কিস্তি দেয়। ও এই কারণে তো আম্মা বাজারে গেছে, বাজারে গেছে কি তো বাজারে গেছে 10টা টাকা লইয়া একটা রেন্ডি গাছের চারা আনবো, আইনে এটা লাগাইব, এটা বড় হইব, এটা বেচছে পরে আপনার টিয়া দিব। বেড়াই তো আসে ছোড়াই কয় এখন তো আসবাইনি করে টেহার মুখ দেখছি না, তারা যে বেচে দিয়া যাবো সব কি 80 টাকা দিছিল কি বলিব প্রতিদিন আর লীলাক্ষণ যারে দেখলে ভুলিয়া যায় সাধু সন্ন্যাসীর মত, তাকে রাজ হংসের মত কাঁদে তার মাতার বেদি, তাকে রাজ হংসের মত কাঁদে তার মাতার বেদি, পুরুষার বিচার জাতি জাতি জানি রে, পুরুষার বিচার জাতি জানি। চিত্রাণী নারীর এই রূপ পথে এই পলি সরকার, কপালে আর গালেতে দেখতে অতি সুন্দর তিল, তাহার ওই না মুখেতে চিত্রাণী নারীর এই রূপ পথে, কপালে আর গালেতে দেখতে অতি সুন্দর তিল, তাহার ওই না মুখেতে নয়ন বাঁকা ভঙ্গি আঁকা, আঁকা বাঁকা তাহার চাহনি, নয়ন বাঁকা ভঙ্গি আঁকা বাঁকা তাহার চাহনি, পুরুষার বিচার জাতি জাতি জানি রে, পুরুষার বিচার জাতি জানি। কি বলিব হস্তিনী নারীর লক্ষণ,
লুচু চক্ষ গুল তার গারকানি হয় মোটা কি বলিব হস্তিনী নারীর কথা কথা লুচু চক্ষ গুল তার গারকানি হয় মোটা না ফাঁকেতে থাকে সদায় হাঁটতে পায়ের শব্দ শুনি না ফাঁকেতে থাকে সদায় হাঁটতে পায়ের শব্দ শুনি পুরুষার মনিচার জাতি জানি জানি রে পুরুষার মনিচার জাতি জানি নারীর রূপ এই রূপ বটে থাকে সদা বেপরদায় একজন ভিন্ন পুরুষ কাছে এলে আরে আরে ফিরে যায় সঙ্গিনী নারীর এই রূপ বটে ভিন্ন পুরুষ কাছে এলে আরে আরে ফিরে ছায় পাউল কবির স্মৃতি বলে নারী রইবেন জেনে শুনি পাউল কবির স্মৃতি বলে নারী রইবেন জেনে শুনি পুরুষার মনিচার জাতি জানি জানি রে পুরুষার মনিচার জাতি জানি চার জাতের নারী এই চার জাতের নারীর জন্য আবার চার জাতের পুরুষও আছে সঙ্গিনী নারী যেটা ওটা সর্বদাই বেপরদায় থাকে ভিন্ন পুরুষ যদি কাছে আসে আরে আরে ফিরে চায় আছে না একটা মিডিয়ার যুগ সবকিছু পরিষ্কার না করাই ভালো এরপরে আমার যিনি প্রতিপক্ষ নারী তিনার কাছে একটা আগলা বাড়ি প্রশ্ন একটা কর্মী দাদা হয় শীষ দিলে কিন্তু আমার মাথায় বাড়ি ভরে কোনটা বাসি এটা দিয়ে ঘুরো তুমি বললে না ওইটা বলে করবো ঘুরতে কইছে ঘুরো আচ্ছা আপনার কাছে একটা প্রথম আপনি যেমন আমার সাথে নারী গাইবেন আপনি কোন জায়গাটা নারী একটু আমাদেরকে ধৈর্য বুঝাই দিবেন হাত দিয়ে ধৈর্য বুঝাই দিবেন কেউ আপনারা যেমন ভাবতেছেন এমন যদি হয় তাহলে তো কোনো আপত্তি নাই আর যেমন ভাবতেছেন না ওই মনে হলে আমারটা হবে আপনি যে নারী দাদা ভোকালটা একবারে কমে গেছে মনিটরে লাড়ালাড়ি করলে সমস্যা হবে একটা জায়গায় থাকবে ভোকালের হাই পাচ্ছি না হ্যালো মনিটরে হাই পাচ্ছি না হ্যালো হ্যালো আমার দিকে ঘুরাই না শীষ দিব ঘুরাই না হ্যালো ঘুরে শীষ দিব আপনি যে নারী এটা কোন জায়গাটা নারী একটু হাত দিয়ে ধরে দেখাই দিবেন আর পালা থেকে প্রশ্ন এমন একজন নারী ছিল
নবীদের যুগে তার কাছে ওহী আসছে অনেকবার। সচরাচর ওহী যদি আসে একজন পয়গাম্বরের কাছে আসে, ইলহাম আসতো আল্লাহর ওলির কাছে, কিন্তু নবুয়তের যুগে একজন নারীর কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসতেন আল্লাহর হুকুমে। সে কোন নারী, কি এমন কর্ম তার জীবনে ছিল, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে তার কাছে ওহী আসতে রাখলাম। কি বলিব, এই পেট কমাও। আজকাল পর থেকে যাতে আমার একবার কোন জিনিস কমাইতে বললে বাকি জীবনে আর যাতে মঞ্চের মধ্যে স্বার্থ কমাইতে না করতে বন্ধ রাখো। কি বলিব, কি বলিব, প্রতিটি নারীর লক্ষণ যারে দেখলে ভুলিয়া যায় সাধু সন্ন্যাসীর মন। কি বলিব, কি বলিব, প্রতিটি নারীর লক্ষণ যারে দেখলে ভুলিয়া যায় সাধু সন্ন্যাসীর মন। থাকে রাজে হংসের মতো কাঁদে তার মাতার বেনি, থাকে রাজে হংসের মতো কাঁদে তার মাতার বেনি। পুরুষার রমণী চার জাতি জানি, জানি রে পুরুষার রমণী চার জাতি জানি। ভক্তিনী আর ভক্তিনী, ভক্তিনী আর ভক্তিনী, চিন্তানী আর শক্তিনী। পুরুষার রমণী চার জাতি জানি, জানি রে পুরুষার রমণী চার জাতি জানি। ওরে যার সাথে যার ভালোবাসা রে, সেই তার মতো হইয়া যায়, হইয়া যায়। ডুব দিলে না পরে মন তুই ভাবের দরিয়া, ও বুঝমন বলি তোমায়। ডুব দিলে না পরে মন তুই ভাবের দরিয়া। যার সাথে যার ভালোবাসা রে, ওরে ভাবে সে তার মতো হইয়া যায় রে, হইয়া যায়। ডুব দিলে না পরে মন তুই ভাবের দরিয়া, ও বুঝমন বলি তোমায়। ডুব দিলে না পরে মন তুই ভাবের দরিয়া।
মজনু সাজিয়া স্কুলের খাতা ভরিত লাইলির নামলে কিয়া রে লাইলির নামলে কিয়া মজনু সাজিয়া স্কুলের খাতা ভরিত লাইলির নামলে কিয়া রে লাইলির নামলে কিয়া মাস্টার বাড়ি মারে মজনুর হাতে মাস্টার বাড়ি মারে মজনুর হাতে লাইলির হাত কাটিয়া যায় লোক দিলে না ওরে মন তুই ভাবের দো হরিয়া ও বুঝবন বলি তোমায় তোকে দিলে না ওরে মন তুই ভাবের দো হরিয়া বিবি জুলেখা ইউসুফের ছবি রাখছিল হৃদয়েতে আঁকা তাহার হৃদয়েতে আঁকা বিবি জুলেখা ইউসুফের ছবি রাখছিল হৃদয়ে এতে আঁকা ৮০ বছর পরে দেখা ৮০ বছর পরে দেখা নবযৌবন ফিরে পায় মুখ দিলে না পরে মন তুই ভাবে তো হরিয়া দুঃখ দিলে না ওরে মন তুই ভাবে তো হরিয়া ভাবিতা হইয়াছিল মত্ত লোকের বিলাইয়া দিল সৌদাগরি সত্তরে সৌদাগরি সত্য খায়ের যেমন লাইলির লাগি মজনু সাজিয়া স্কুলের খাতা ভরিত লাইলির নাম লেখিয়া আপনারা ইতিহাস জানেন যদি একটা ছেলে আর একটা মেয়ের সাথে সম্পর্ক করে সম্পর্ক যদি বেশি গভীর হয় মানুষ বলে যে লাইলি মজনুর প্রেমের মতো হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনাকে বিবি জুলেখা দেখছিল স্বপ্নে সবচাইতে সুন্দর সুদর্শন পুরুষ ছিলেন নবীদের ভিতরে আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত ৩১৩ জন নবীর ভিতরে
আমার দয়াল নবী ব্যতীত 312 জন নবীর মধ্যে সবথেকে বেশি সুন্দর ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। তার নবুয়ত ছিল চেহারার মধ্যে। স্বপ্নে দেখছে, দেখার পরে চিন্তা করলো আমি যারে দেখছি তারে আমার জীবন সাথী হিসাবে চাই। মালিকের পরীক্ষা 1 দিন 2 দিন, 1 সপ্তাহ 2 সপ্তাহ, 1 মাস 2 মাস, 1 বছর 2 বছর, এইভাবে 80 বছর পর্যন্ত কান্না করতে করতে চোখের এই নিচে দিয়া ঘা হয়ে গেছে, তখন আর চোখে দেখে না। আর বাবা যখন আমগর পুরুষের প্রেম আর নারীর প্রেম, বিয়া করলেন, খুব সুন্দর করে সম্পর্ক করে বিয়া করলেন, দেখবেন 2-3 মাস পরে বলবো আমার পাশের বাড়ির ভাবি গত কালকে 1.5 লক্ষ টাকা দিয়ে একটা গলার সেট বানাই দিছে। স্বামীর সমর্থ আছে না না আছে এটা দেখার সময় নেই। আরে বাবা 99% পুরুষ আয়ু থাকতে মারা যায় নারীর কারণে। 99% পুরুষ আয়ু থাকতে, দেখেন কয়টা মহিলা আগে মরে পুরুষের, দেখেন। এই পুরুষের মানসিক টেনশন, মানসিক ডিপ্রেশন যদি 100 ভাগের 1 ভাগ একটা নারীর মাথায় দিত, নারী স্টুপ করে মারা যাইত সাথে সাথে। একদিন ঠিক মতো পেড়া দিলে ভরে খাইবার গেলে লবণ ওই বেশি বানাইলে লবণ দিত না, ওই যে 1 ধাক্কায় 2-4 কথা বেশি করলে হয়তো লবণ কম হইব, নাইলে বেশি হইব। ভাত নিয়ে আইলে ভানি আইতো না, ভানি আইলে ভাত আইতো না। আর একটা পুরুষ সে সারা জীবন নারী, স্ত্রী, সন্তান পরের জন্য বেঁচে গেল। এটা পুরুষের জীবন কি? নিজের জন্য কয়জন পুরুষ বাঁচতেছেন দেখান তো আমার হাত তুলে। কেউ স্ত্রীর জন্য, কেউ সন্তানের জন্য, পরিবারের জন্যই বাঁচতেছেন। আমি গান গাইতেছি, আমি টাকা নিতেছি, গান গাই, এই যে বাঁশি বাজাইতেছে নিজের জন্য না, পরিবারের জন্য। এরপরেও নারীর কাছে সারা জীবনই পুরুষ দোষী, সারা জীবনই। তোমার ঘরে আমার শান্তি হইল না, তোমার ঘরে আমার শান্তি হইল না, তুমি ছাড়া অন্য কারো কাছে যদি আমার বিয়ে হইতো তাইলে আমার এই কপালে দুর্দশা থাকতো না। খালি ভোলা ভান্ডির জ্বালায় তোমার ঘরটা পড়ে গেলাম। হ্যাঁ, নারীর মুখ আর সোলার মুখ দুটাই একই। হ্যাঁ, খারাপ নারীর মুখ আর সোলার মুখে, সোলা চিনেন না? মা বোনেরা যে রান্না করে ওটার মধ্যে লাকড়ি দেন, যাই দেন, ওইটারে ফুইরা ছাই বার করে দিবেন, সারা জীবন জ্বালাইবেন, খারি খারি বন দিয়া খের দিয়া জ্বালাই দিবেন, লাস্টে যায় ছাই, ওই সোলার মুখ যা দিবেন সব পুজা ছাই। এখানে অনেক ইতিহাস আমি দেখি, আমার প্রতিপক্ষ কি করে তার কথা, এবং পরে তো খেলা পাঁচকা আছে ইনশাল্লাহ। কমিটি জানে জানিয়ে বুঝতে চালা কি করে কাজটা করছে। হ্যাঁ, খেলা আজকে আছে। নবীর ভাবে এক ভাবিকা হইয়াছিল মত্ত, লোকের বিলাইয়া দিল সৌদাগো পরিসত্য। আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যিনি বিবি ছিলেন খাদিজাতুল কুবরা, তিনি ওই আরব নগরে তখনকার বিরাট বড় ধনী ব্যক্তি ছিলেন, বিরাট বড় ব্যবসায়ী ছিলেন। তখন আম্মাজান খাদিজাতুল কুবরা আমার দয়াল নবীকে অফার করলেন যে আমি আপনার সাথে
বিবাহ বসতে চাই। আমার দয়াল নবী প্রস্তাব দিলেন যে আপনার যে ধন সম্পদ এবং আমি নবীর যে আমি মোহাম্মদের যে ধন সম্পদ তার সাথে কোনো মিল নাই, আমি সমানে সমানে ছাড়া কাজ করব না। আম্মাজান খাদিজাতুল কুবরা বললেন কি করতে হবে আমাকে? আপনার এই যে কোটি কোটি টাকার অর্থ এগুলো আপনি গরিবের ভিতরে বিলাই দিয়ে আমার সমানে সমানে নিরর্থ হয়ে আসেন, আমি আপনাকে বিবাহ করব। আম্মাজান খাদিজাতুল কুবরা তাই করলেন। সমস্ত ধন সম্পত্তিটা হাদিস, সমস্ত ধন সম্পত্তি বিলায় দিলেন আমার দয়াল নবীর প্রেমে মগ্ন হয়ে। এই কারণে এই অন্তরায় আমার উস্তাদ জি লিখেন, নবীর ভাবে এক ভাবিকা হইয়াছিল মত্ত, লোকের বিলাইয়া দিল সৌদাগরি সত্য। উস্তাদ শুনিলে তো ভাবের মত্ত, শুনিলে তো ভাবের আনন্দ, জানতো বিবি খাদিজায় দুধ দিলে না পরে মন তুই ভাবের বলিয়া মন বলি তোমায় দুধ দিলে না পরে মন তুই ভাবের বলিয়া। যার সাথে যার ভালোবাসা থাকে যদি অন্তরায় দুধ দিলে না পরে মন তুই ভাবের বলিয়া। অবুঝ মন বলি তোমায় গো, অবুঝ মন বলি তোমায় দুধ দিলে না পরে মন তুই ভাবের বলিয়া। ভোকালটা এখন বেজ হয়ে রয়েছে, রো। হ্যাঁ, হ্যালো হ্যালো হ্যালো। আপনি আরেকটা ভোকাল দেন আমার জন্য, কারণ পুরুষ এবং মহিলার টুন তো আলাদা আলাদা। তার কাছে যায় এক ধরনের টুন হবে, যদি লার হাত তাইলে আমার আলাদা দিবে না, যদি একই জায়গায় থাকে তাইলে সমস্যা নেই।
আপনারা সবাই আছেন ঠিকঠাক? একটু লগে হট কইেন। সবাই আছে আমরা। আরে এটা কি রে? অনেক সুন্দর করে গান করেছে আমাদের সবার ক্রাশ নাকি, যারে বলা হয় হাসির রাজা। ভাই ভুগাটা একটু বানান, কথা কইলে যাতে এর কানে আবার বেশি যায়। হ্যাঁ, গান করেছে মেন পুরুষ থেকে, আজকের পালা হচ্ছে নারী আর পুরুষ। পুরুষ নাকি পালা দেওয়ার পরে সুন্দর করে গান গাইলো, গান করে নারীদের কিছু পচাই গেছে নাকি, এই লগে লগে বাড়ি দিয়ে গান গাইলো, ভালো কথা, সবই ভালো লাগলো। কোন গান গায়ে কইতাছে কিছু কিছু নারী আছে যে সংসারে একটু কোনো কিছু হইলে তরকারিতে লবণ কম দেয়, রান্না ভালো হয় না, তো তোমার সংসারে আবার শান্তি হইছে না। কি আমার পুরুষটা রে, কি আমার পুরুষ, এমন পুরুষের লাগে তো মনে করেন যে আমাদের মতো নারীরা সংসারে বানাসু, যে পুরুষ কিনা বাড়ি বাড়ি নারীর মতন একটা কইব যে আমার বউ ভালো না, ঝগড়া করে ইটা করে হিরা। আপনার মতন কিন্তু লবণ ধনে না কর দরকার কি আবার কইতাছে কইয়া নারী বলে কই জাতের না, একটা গান গাইছে, অনেক সুন্দর গান। দুটি প্রশ্ন করছে আমারে, আপনি কইবেন যে আপনি যে নারী নিয়ে গান করবেন আপনার নারী কতটুকু, আপনি দইরা দেখাই দিবেন। আমার ঠিক বসে আমি আপনার দইরা দেখাই দিতাম, আমি উত্তর দিতাম না, আমি উত্তর দিতাম না। এর আগে আমি আপনার একটা প্রশ্ন করলাম, এইটা আমি উল্টা করি কি, আমি এই প্রশ্ন উত্তর দিতাম না, আপনি দিয়ে লোক তারপর আমি দিব। আপনার কাছে আমার একটু জানবার বাসনা, আপনি পুরুষ কোনটুকু আপনার ধরে দেয় দিবেন। ভাবছে আপনার এতজন পুরুষ একদম শক্তি পেয়ে গেছে গা, আমি 50 নারী একাই 100। আপনি এখানে কিন্তু একটা নারী নাই, আছে আমি বাদে, থাকতে পারে একটু দূরে আছে, কিন্তু একটু দূরে, কিন্তু এর লগে তো কতগুলা পুরুষ। এখন আপনারা কি হেল লগে নাকি আমার লগে আছে কোন, আমার লগে? আচ্ছা, দেখছেন নারীরা কত ভালোবাসে। এই মিয়া সব করা আপনি যে গানে আইছেন, হ্যাঁ এত সুন্দর পাঞ্জাবি পরে গান গাইতেছেন, এই পাঞ্জাবিটা বাস করে কেনা গানের দেখিয়া যে পাঞ্জাবিটা ঢিলা দিয়া ফালাই দিবেন, পাউডার দিয়া সুন্দর করে পাঞ্জাবিটা দিব কেনা কি এই নারী দিত না, এত সুন্দর করে আবার নারী নামে বদনাম কোন কেমনে? গান একটা যাইব রাস্তার মধ্যে ফোন করে কইয়া দে, এই চুলার মধ্যে ভাত বসাও, আমি আইতাছি খামু। আবার বলে নারী বলে আবার খারাপ। হ্যাঁ, আচ্ছা আমি একটা গান করি আগে, এই গানটার মধ্যে আপনারা শুনতে পারবেন যে গানটার মধ্যে নারীর জন্য যে কত কিছু সৃষ্টি হয়েছে। আরে নারী ছাড়া তো আপনার কোনো উপায় নাই, নারী ছাড়া তো আপনি দুনিয়াতে এত সুন্দর করে বেহারা টুম টুম করে বাজায় গান গাইতে নয়ন সে আজকে একটা খেলা হইবই তো খেলা। এই নারীরা ছাড়া কি দুনিয়াতে আসতো? হ্যাঁ, একেও কি নারী ছাড়া দুনিয়াতে আইছে আপনি জানাইতে পারবেন? যদি কোন যে আপনি নারী ছাড়া দুনিয়াতে আইছেন আপনি কে? আবার আমার একটা প্রশ্ন করছে
যে আপনি কইবেন যে কোন নারীর কাছে আল্লাহ তাআলা ওহী পাঠাইছে কি সুন্দর আমার পক্ষে ইদ্দু কইছে হ্যাঁ আমার পক্ষে কত সুন্দর কথা ওহী তো অনেক নারীর কাছে পাঠাইছে এগুলো হিসাব নাই এগুলো কোনো হিসাব নাই অনেক নারীর কাছে আমার আল্লাহ তাআলা জিবরাইল মারফতে ওহী পাঠাইছে এক নারীর কাছে আমার নবী যখন মা আমিনার গর্ভে আসে আমার মা আমিনার কাছে ওহী পাঠাইছে ফেরাউন যখন বিবি আসিয়াকে অত্যাচার করে আমার আল্লাহ তাআলা জিবরাইল মারফতে আসিয়া বিবির কাছে ওহী পাঠাইছে এ আসিয়া আমি তোমার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর তৈরি করে দিলাম তুমি আসিয়া কোনো চিন্তা কইরো না এবং ভাবে অনেক নারীর কাছে হ্যাঁ আমার আল্লাহ তাআলা ওহী পাঠাইছে এটার কোনো হিসাব নাই তো আমি প্রশ্ন উত্তর দিয়ে দিছি আমি এখন গান শুরু করি ওরে মেয়ের পেটে জগৎ পয়দা মেয়ের পেটে জগৎ পয়দা নিজ জাগাতে আশেপাশে নিন্দা করো কিসে পুরো নিন্দা করো কিসে ওই নিন্দা করো পুরো কিসে নিন্দা করো কিসে ওরে নারীর পেটে জগৎ পয়দা নারীর পেটে জগৎ পয়দা এই জাগাতে আশেপাশে নিন্দা করো কিসে পুরো নিন্দা করো কিসে নিন্দা করো কিসে পুরো নিন্দা করো কিসে গানটা বলেছি গানটার ভিতরে বলা হয়েছে মেয়ের পেটে জগৎ পয়দা এক জায়গাতে আসে বসে নিন্দা করো কিসে পুরুষ নিন্দা করো কিসে মেয়ে হয় আমেনা বিবি যার গর্ভে রহিমা বিবি মেয়ে ছাড়া নাতি গর্ভে কেমন করে আসে তো গানটা আপনারা শুনলে বুঝবেন গানটার মধ্যে অনেক কিছু বোঝার আছে দিদি হয় ইসলামের ছবি আল্লাহ ভালো বাসে ওরে মেয়ে হয়ে আমেনা বিবি ওরে যার গর্ভে মুহাম্মদ নবী মেয়ে ছাড়া মাতৃ গর্ভে কেমন করে আসে আরেক বিবি হাওয়া বিবি দুনিয়াতে আসে বলো ভিমান মন রে আরেক বিবি হাওয়া বিবি দুনিয়াতে আসে ওরে এই দুনিয়া হইউ দালা এই দুনিয়া হইউ দালা মেয়ে যেমন মরতে বাসে নিন্দা করো কিসের করো নিন্দা করো কিসে ওরে মেয়ের পেটে জগৎ পয়দা মেয়ের পেটে জগৎ পয়দা এই জায়গাতে আসে বসে নিন্দা করো কিসে করো ওরে মেয়ে হই মরিয়ম বিবি যার গর্ভে ঈসা নবী ওরে পিতা ছাড়া মাতৃ গর্ভে কেমন করে আসে ওরে মেয়ে হই আমেনা বিবি ওরে মেয়ে হই মরিয়ম বিবি যার গর্ভে ঈসা নবী পিতা ছাড়া মাতৃ গর্ভে কেমন করে আসে ওরে কোন আসে বসে রইল রজনীর আসে নবী মন রে কোন আসে বসে রইল
করো নিন্দা করো কিসে ওই নিন্দা করো কিসে করো নিন্দা করো কিসে করে তুই বন্ধু দিয়া না খাওয়াই মহাবতে আয়োগ নবী সজ্জায় পরে রহি মাতা কিবা করে তুই বন্ধু দিয়া না খাওয়াই মহাবতে মোহাম্মদ নবী যদি হয় ইসলামের খুবই আল্লাহ ভালোবাসে হয় আমেনা বিবি যার গর্বে মোহাম্মদ নবী ওরে যদি হয় ইসলামের খুবই আল্লাহ ভালোবাসে আসলে কি যেটা নসিবে নাই সেটা হইতো না তো গানটা বলেছি গানটার মধ্যে বলা হয়েছে মেয়ে হয় মরিয়ম বিবি যার গর্ভেতে ঈসা নবী যিনি হয় ইসলামের খুব যিনি হয় আল্লাহ ছাড়া যারে মাতৃগর্ভে আনে মানে পিতা ছাড়া যিনি মাতৃগর্ভে আসে সেটা হচ্ছে ঈসা নবী যার কিনা পিতা দরকার নাই আপনার মতো পুরুষ দরকার লাগে নাই ঈসা নবী কিন্তু পিতা ছাড়া দুনিয়াতে আসছে যারে কিনা বলা হয়েছিল অনেক অপবাদ দেওয়া হয়েছিল সে আমার বিবি মরিয়মকে যে স্বামী নাই কেহ নাই কিন্তু তার গর্ভে কিভাবে সন্তান আসে কিন্তু আমার আল্লাহ তাআলা এমন ভাবে তৈরি করে দিয়েছে যে আমি যে আল্লাহ আছি দেখো আমি পুরুষ ছাড়াও নারীর গর্ভে সন্তান দিতে পারি আয়ুব নবী সত্যি পরে রহিমাতাই কিবা করে চুল বন্ধক দিয়া ইন্না খাওয়াই মহাব্বতে আয়ুব নবীর যখন কিনা খাইছে বাবাজি তখন তার রাজপ্রাসাদ থেকে বের করে দেওয়া হয়েছে এত বড় ধন সম্পদ এত বড় রাজা ছিল যারে কিনা আমার আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য তারে কিরাই দিয়া শিরা পরীক্ষা করে কিরা দিয়া তার পুরা শরীরকে খাওয়া কিন্তু যখন দেখে আয়াত নবী যে তার যত আপনজন ছিল সবাই তারে ছেড়ে চলে গেছে কিন্তু একমাত্র বিবি রহিমা সে আয়াত নবীর সাথে ছিল আয়ুব নবীর সাথে ছিল তার চুল বন্ধক দিয়া আয়ুব নবীরে খাওয়া দেখেন আপনাদের নারীরে কইলে নারী যে কতটুকু উপকার আপনার জন্য আপনি গানটা শুনলে বুঝবেন
হবে না। আরে নারী দোয়া করছে বিদায় আল্লাহর ওলি হইতে পারছে। এই যে দুনিয়াতে যতগুলো আল্লাহর ওলি আসছে সবগুলা কিন্তু মার গর্ভে থেকে। এই যে আমাদের সিলেটের শাহজালাল বাবা, সে কি মার গর্ভে থেকে আসে নাই? তার মা দোয়া করছে বিদায় সে আল্লাহর ওলি হইছে। ওয়াশকরণী পাগলা যে কিনা মার দোয়াতে সে আল্লাহর ওলি হইছে। যে কিনা মারে কাঁধের উপর কাঁধের মধ্যে লইয়া যে কিনা পুরা পৃথিবী ঘুরছে। ওয়াশকরণী পাগলা কি বাবাজি? আরে আপনি যদি নারীর সেবা না করেন দুনিয়াতে যত ইবাদত আছে আপনার কোনো ইবাদতই কবুল হইব না। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর দরবারে যা চাইতো, এই শুনো, আল্লাহর দরবারে যা চাইতো চাওয়ার আগে আল্লাহ দিত, চাওয়ার আগে আল্লাহ তাআলা তার কাছে হাজির করত। কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতি লক্ষ্য করে দেখে যে আমি অনেক দিন যাবত আল্লাহর দরবারে কিছু চাওয়ার আগে আল্লাহ আমারে দেয় না, কিন্তু এখন আমি নামাজ পড়ে আল্লাহর দরবারে চাই আল্লাহ আমারে কি দিতে দেরি করে। নামাজ পড়ে আল্লাহর দরবারে চাই তাও আল্লাহ আমার দিতে দেরি করে, এটা কারণটা কি? তখন আমার আল্লাহ বলে, হে খাজা মঈনুদ্দিন চিশতি, এতদিন তুমি চাওয়ার আগে আমি দিছি, কিন্তু এখন তুমি যা কিছুই করো আমি আল্লাহ সন্তুষ্ট না। কেন জানো? খাজা বাবা বলে কেন? তুমি যতক্ষণ পর্যন্ত বিবাহ না করবে এতক্ষণ পর্যন্ত তোমার কোনো কিছু আমি কবুল করতাম না। শোনেন কান দিয়া, যতক্ষণ পর্যন্ত তুমি বিবাহ না করবে এতক্ষণ পর্যন্ত আমি কোনো ইবাদত তোমার কবুল করব না। তখন খাজা মঈনুদ্দিন চিশতি কি করলো জানে? এক এক করে দুইটা বিয়ে করছে। যে আমার আল্লাহ বিয়ে না করলে আমার আল্লাহ ইবাদত কবুল করতো না। এক এক করে তিনি দুইটা বিবাহ করে। একটা বিবাহ করেছিল হিন্দু, তাকে মুসলমান বানায়া, আরেকটি মেয়ে বিয়ে করেছিল মুসলমান। দেখেন আমার আল্লাহ কবুল করেন না নারীর ইবাদত না করলে, আর আপনি তো সামান্য নয়ন সে কই শুনালো নারীর যে কত পাওয়ার, দুনিয়াতে কত নবী আইছে ওলি আইছে, নারীর ছাড়া কোনো দামই নাই। এরা প্রশ্ন করে লই, আর আমি একটা উত্তর দিছি আর একটা উত্তর দিতাম না, মানা করছি। আপনার কাছে আমার একটু জানবার বিষয়, পুরুষ থেকে নাকি একটু জানবার বিষয়, এমন এক পুরুষ আছিল সে সারা জীবন নারীর রূপ ধরে চলছে। কি দেখেন পুরুষের কত পাওয়ার, সারা জীবন সে দুনিয়াতে ছিল কিন্তু সে নারীর রূপ ধরে ছিল। এর কারণটা কি? সে না বলে পুরুষ, তো সে যদি পুরুষ হয়ে থাকে সে সারা জীবন নারীর রূপ কেন ধরে ছিল? এর কারণটা কি? কি কারণে সে সারা জীবন মরণ আগ পর্যন্ত নারীর রূপ ধরে সে চলতে হয়েছিল? কি বাবাজি, এই প্রশ্নটা যদি আপনার উত্তরটা নেন, এটা অনেক হাকিকত, অনেক হাকিকত আছে। এটার ভিতরে মনে করেন যে যদি গাইডটা পুরোটা বলে আপনারা শুনলে বুঝতে পারবেন। আরেকটু জানবার বিষয় যে আপনি বলবেন যে এমন এক পুরুষ ছিল তাকে মাটি মাখা ব্যক্তি বলা হইতো। এমন এক পুরুষ যার শরীরে সারা বছর মাটি, এই যে আমরা যেমন কাদা আছে না, এই কাদা সে তার পুরো শরীরে সারা বছর, সে যদি গোসল যদি করতো তাহলে তো তার শরীরে সারা বছর কাদা লেগে থাকতো না? থাকতো? দেখেন আপনারা পুরুষ কত পরিষ্কার, সারা জীবন তার শরীরে কাদা লেগে থাকতো। এর কারণটা কি আর কেন তাকে কাদা মাখা ব্যক্তি বলা হইতো? আপনার কাছে আমার দুইটা প্রশ্ন, আর আগে যে একটা প্রশ্ন করছি এটা হচ্ছে আপনারটা আপনার আমি ফেরত দিচ্ছি, কারণ অতি চালাক, কারণ জানে যে এই প্রশ্নটা করলে যে উত্তর দিতে একটু বেকাই দেয়। আমিও তো মনে করেন যে সত্য গায়ের পুত্র বাসন নেই, আপনারটা আপনার কাছেই দিছি, আপনি ধরে দেখাই দিবেন আপনার পুরুষটুকু কোনটু। আবার ওইটা কইলে কিন্তু আমি মানতাম না, আপনারা যেটা ভাবতেছেন ওইটা কিন্তু না, ওইটা কইলে আমি মানতাম না। এটার হাকিকত কি আর কোনটুকু আপনার পুরুষ, হ্যাঁ এটাতে কি ইবাদত করে আপনার কাছে আবার একটু জানবার বিষয়। কি বাবাজি, এটা জানার অনেক কিছু আছে না। ওই সুন্নতে খাতনা করার এই যে পুরুষ হয়ে জায়গা এমন কোনো কথা না।
অনেকে কয় সুন্নতে কাঁদতে করেছে আমি তো পুরুষ হয়ে গেছি গা। আসলে বাবা যেটা না, কিন্তু আপনার সুন্নতে কাঁদতে হয়েছে এটা নবীর একটা সুন্নত, মানে এটা করতে হবে, ঠিক আছে। কিন্তু আমাদের যে আসল পুরুষটুকু, আসল নারীটুকু কি যে, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। এটার হাকিকতটা কি আর কিভাবে পুরুষ সৃষ্টি হয়েছে এটা থেকে আপনি পাবেন। ওরে মেয়ের কাছে জগৎ পয়দা, মেয়ের কাছে জগৎ পয়দা, মেয়ের জগতে আছে বসে নিন্দা করো কিসে পুরো, নিন্দা করো কিসে। আজকে একটু কষ্ট হইব, কারণ একটু বুঝতে হবে, কারণ আপনারও নতুন আমিও নতুন, এলাকাতেও নতুন। গাবো গাবো পাড়া দিছে তো, পাড়া থেকে কিছু না গাইলে হয় না, পাড়া তো শুরু না। আমাদের এদিকে, আপনার এদিকে স্টেজ উঠছে 11টা বাজে, আর আমাদের এদিকে 10টা 9টা বাজে স্টেজে উঠাই দেবে, কারণ অনেক সময় 11টা বাজে বন্ধনালে শেষ করতে করতে সারা রাত তো পাড়া চলে। এখন পাড়া এক স্টেজে গেছে, শুরু আনা হয়েছে, এখন তো আরো বাকি আছে গাবো গান। তো এখন আমার মন থেকে একটি গান রাখি, আশা করি ভালো লাগবে। ধন্যবাদ। একটা গল্প কইছে না বাবাজি, কয়েক লোক গেছে এক বাড়িতে, বলে টাকা কিস্তি আশা সমিতি। গল্প কইলে পুরোটা কইবেন, জানেন না মানেন না, একটু জানেন এটাই কইতাছেন, আমার মতো পুরা গল্প কইবেন। একটু গল্প কইয়া লাভ রয়েছে কি? হ্যাঁ, এমন গল্প কইবেন যাতে মানুষ হাসতে হাসতে যাতে বুঝতে দেয় নাকি। এমন গল্প, এমন গল্প কইছেন যেটা মনে করেন যে মার্কেট পাইছে খুব। গল্পটা কেমন হয়েছে জানেননি? 3 বন্ধু পয়সা গল্প করতেছে, মানে এক বন্ধু 3 বন্ধু ছাপাবাজ, বুঝছেননি? ওই যে ইলার মধ্যে পুরুষের দোকান কি, মানে এক পুরুষ কইতাছে, আরে দোস্ত জানোস আমার দাদা নদীর ভিতরে ডুব দিয়া 2 মাস ছিল। জীবনে চাপাখুর দেখছেন? এমন চাপাখুর আছে? লগেরটা কইতাছে, কি আমার গল্প লাইছে রে, এটা একটা গল্প হইল, আমার দাদা তো নদীর মধ্যে ডুব দিয়া 6 মাস ছিল। বাংলাদেশে একটা কি, বাংলাদেশি মনে করেন যেন থাকে, এই জায়গাটা তো পুরা পুরো ফিনিশ করে দেয়। বাংলাদেশিরা কইতাছে, আমি সে সবচেয়ে ইতো, আমার সামনে কোন গল্প, রাত গল্প, আমার দাদা যে 88 বন্যার সময় ডুবতেছে, অন্তরে উঠেই নাই। উঠবো কেমন, এটা মরে গেছে গা। মানে হের গল্পটা এমন হয়েছে, মানে একটা চাপা থাকার মানে লিমিট আছে, মানে এত চাপা যে পুরুষের আমি তো জানতাম না। ভালো হয়ে যান গে, এখনো সময় আছে, ভালো হয়ে যান, ভালো হইতে পয়সা লাগে না। একটা দেহতত্ত্ব গান করি, কি কর? দেহতত্ত্ব গান করবো নাকি দরবারি গান করবো? দেহতত্ত্বটা গান করি। হ্যাঁ, ওরে যেদিন খাঁচা ছাইরা পাখি উইরা ফাঁকি দিয়া যাইব রে, খাঁচা ছাইরা পাখি উইরা ফাঁকি দিয়া যাইব রে, আর না তোমার খবর কেউ লইব রে মাটির মানুষ রে, আর না তোমার খবর কেউ লইব রে, যেদিন খাঁচা ছাইরা পাখি উইরা ফাঁকি দিয়া যাইব রে। খাঁচা ছাইরা পাখি উইরা ফাঁকি দিয়া যাইব রে, আর না তোমার খবর কেউ লইব রে মাটির মানুষ রে, আর না তোমার খবর কেউ লইব রে।
রে, আর না তোমার খবর কেউ লইব রে। গানটা ধরছে অনেকের হয়তো ভালো নাও লাগতে পারে, আজকে যে বেটি গান গাইতেছে আমরা অসমী মেরে লাইতেছে, ওই এখান থেকে অনেক নেতা বাইরা গেছে গা। আমার বাইরা কোনোদিন মরতো না, আল্লাহ বাসে লাগবো। কিন্তু গানটা যদি শুনতো এর একটু জ্ঞান হইতো আর কি, গানটা যদি কি বলা হয়েছে। দুনিয়াতে আমরা যারাই আছি কেউ কিন্তু থাকবো না, সবাই কিন্তু চলে যাব। দুনিয়াতে যত বড় নেতা কোন, এমপি মিনিস্টার কোন, যত বড় এগিয়েছে সব কিন্তু এক মাটির নিচে যাব। আমরা কিন্তু কেউ যে আমি বললে যে আমার সৈন্য দিয়া বাদাই ফিরা কবরে দিবে এমন কোনো কথা না। যেদিন আমি মারা যাব আমাকে যেই কাপড় দিবে, ওই প্রধানমন্ত্রী মারা গেলে কিন্তু তারে সেই কাপড়ে কিন্তু দিবে, দিবে না বাবাজি? আমি যেই মাটিতে যাব, প্রধানমন্ত্রী কি অন্য মাটিতে যাইব? সে কিন্তু সেই মাটিতে যাবে। কিন্তু তার জন্যই বলেছে, বান্দা তুমি দুনিয়াতে থাকো, আমার আদম সব আমার কাছে একরকম। কিন্তু দুনিয়াতে মানে তার পাওয়ার একটা জ্বালা, যে সে বুঝাইতেছে আমি যে এত বড় মন্ত্রী, এত টাকার মালিক, হ্যাঁ আমি একটা সামান্য লোকের সাথে কেন চলবো? কিন্তু আমার আল্লাহ বলেছে আমার বান্দা যারা আছে সব এক সমান, আমার কাছে কোনো ভেদাভেদ নাই। তার জন্য কবি বলেছে, আইরে পরবাসে আইছে রে মানুষ হইয়া পরবাসী মারার, সঙ্গে সঙ্গে হইয়া যাইবা তোমরা কবরবাসী। পরবাসে আইছে রে বান্দা তুমি হইয়া পরবাসী মারার, সঙ্গে সঙ্গে হইয়া যাইবা তোমরা কবরবাসী। অন্ধকার কবরে থাকবা অনন্তকাল, খুঁজিয়া পাইব না ভাইরে তোমার কি যে হাল। তোমার এই দুনিয়ার এই মালামাল চিরদিন কে খাইব রে। এই দুনিয়ার এই মালামাল চিরদিন কে খাইব রে। এই যে অনেকে দেখবেন টাকা ইনকাম করে, টাকা ইনকাম কইরা করলে কি গো, পাশের এলাকায় গরিব না খায় মরে তার কোনো খবর রাখে না। এই টাকার কোনো মূল্য আছে? আমার আল্লাহ বলেছে যতক্ষণ পর্যন্ত তুমি এতিমে তুমি সাহায্য না করবা, তুমি যত ইবাদত করো আমি আল্লাহ তাআলা কবুল করব না। এত ধন সম্পদ, এত কিছু, এত বড় বিরাট বাড়ি গাড়ি কোনো কিছুর সাথে যাবে না। মানুষ লোভ লালসে পড়ে সবকিছু ভুলে গেছে যে একদিন যে মরতে হবে, এত টাকা পয়সা যে আমি রেখে যাবো এটা কে খাইব? এই যে এত টাকা পয়সা আমি ইনকাম করে বাড়িতে নিয়ে যাই, আমার টাকা দিল, আমি যাওয়ার পথে যদি অ্যাক্সিডেন্টে মারা যায় আমার টাকা কে খাবে? কি বাবাজি, আমি যেখান থেকে গান করে যে বাড়িতে যাইতে পারবো আমার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। তার জন্য বলেছে আমার আল্লাহ যে তুমি দুনিয়াতে চলতে প্রতিদিন অন্তত তুমি 12 বার মরণের কথা স্মরণ করো। যে তুমি যেদিন মরবা প্রতিদিন অন্তত তুমি 10 থেকে 12 বার তুমি যে মারা যাবে এই মরার কথাটা স্মরণ করো, তাহলে দুনিয়াতে তোমার পাপ কাজের কোনো কিছু থাকবে না। আইরে পরবাসে আইছে রে মানুষ হইয়া পরবাসী মারার, সঙ্গে সঙ্গে হইয়া যাইবা তোমরা কবরবাসী। অন্ধকার কবরে থাকবা অনন্তকাল, খুঁজিয়া পাইব না ভাইরে তোমার কি যে হাল। তোমার এই দুনিয়ার এই মালামাল চিরদিন কে খাইব রে। এই দুনিয়া এই মালামাল চিরদিন কে খাইব রে। আর না তো তোমার খবর কেউ লইব রে নয়ন শেখ ভাই রে, আর না তোমার খবর কেউ লইব রে।
যারে লইয়া রঙ্গ রসে বাইরে কাটাইলা জীবন সে তোমারে এক পলকে কইয়া দিব তো আদরের পুত্র কন্যা কাঁদবে কয়েকদিন যার যার মা বাবা থাকিলে জিন্দা কাঁদবে চিরদিন তুমি মমিন কিনবা মৌরে মমিন মরতে একদিন হইব রে আইলে মমিন কিনবা মৌরে মমিন মরতে একদিন হইব রে আর না তোমার ঘর কেউ লইব রে মাটির মানুষ রে আর না তোমার ঘর কেউ লইব রে মাটির আইরে এই দুনিয়া যেমন ছিল ভাইরে তোমার স্বভাব আমল অনুসারে হইব কবরের আযাব এই দুনিয়া যেমন ছিল ভাইরে তোমার স্বভাব আমল অনুসারে হইব কবরের আযাব দিন থাকিতে লৌরে মানুষ আল্লাহ নবীর নাম কবরে কি রোজা সরে পাইবা আরাম তোমার আকাশ দেওয়ান তোমারই গান প্রাণ হইয়া যাইব রে ওরে আকাশ দেওয়ান তোমারই গান প্রাণ হইয়া যাইব রে আর না তোমার ঘর কেউ লইব রে মাটির মানুষ রে আর না তোমার ঘর কেউ লইব রে মাটির যদি ভাষা খাইলা পাখি হইয়া ফাঁকি দিও যাইব রে ভাষা খাইলা পাখি হইয়া ফাঁকি দিয়া যাইব রে আর না তোমার ঘর কেউ লইব রে মাটির মানুষ রে আর না তোমার ঘর আর নারী তোর কিসের হয় বাহাদুরি
অতি সুন্দর। এটা আসলে ব্লেডের কাম, মানে কুড়ালের কাম যে ব্লেডে করে, এটা আজকে প্রমাণ পেলাম। করাতের কামও যে ব্লেডে করে, এটা প্রমাণ আছে। হ্যাঁ, কিন্তু এত অল্প বয়সের ভাই পেট না, আমার সে ওই জায়গাটা একটু নিশা, তো এই কারণে বাসে না। ওই দিক দিয়ে আবার ঠিক আছে, কাগজে কলমে অনেক। আমি প্রশ্ন করছিলাম, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি প্রশ্ন করছিলাম যে আপনাদের নারী, এটা একটু হাতে ধরে দেখাই দিবেন, কারণ কাপড় চোপড় ফিরলেই তো আর নারী হয় না। অনেক আমারটা আমারে দিছে, তো কে আর পুরুষ রে? আরে পুরুষ রে, আপনার ঘর কয়েকজন সাক্ষী বানাইছে, কয় আপনারা আমার সাথে কেটা কেটা আছেন, এত মানুষ আপনি কি করবেন? একটাই তো আল্লাহ আপনার জন্য বাজেট করছে, এত পুরুষের তো দরকার নাই, একটাই বাজেট আপনার লেগে আসছে, বেশি না। কোথায় কাম কামাইেন না, কাম হইতো না। আমি একেবারে 7টা বন্ধু যাবো গা। কোরআন তো 3টা অনুমতি দিছে, হ্যাঁ, এটা ভারে যদি হাদিস সকালে একটু হাতটা লাগাই, হাদিসের মাঝে যদি একটু হাতটা লাগাই, কথাবার্তা কম করবি, হাদিসের মাঝে যদি একটু হাতটা লাগাই, তাহলে 7ও যেতে রুঙ্গা। আপনার কাছে এইটাই প্রথম প্রশ্ন, একটা পুরুষ ইচ্ছা করলে 7টা বিয়া করতে পারে, আপনি একটার বেশি 2টা স্বামী রাখতে পারেন না, তার কারণটা কি? একটা দিলাম আপাতত। আমার কইতেছে, কয় আপনি যে পুরুষ, এটা একটু হাত দিয়ে ধরে দেখাই দিবেন আপনি পুরুষ কোনটা। আমার পুরাটারে কি পুরুষ আপনার মনে হয় না? এমনি আমি কথা কইতেছি, এটার মধ্যে পুরুষের পরিচয় পান না আপনি? আমার যদি পাবলিকের কই যে আপনি একটু আইন নিয়ে আমার লগে, আমরা তো যাইতেন না, এনেই তো আমি পুরুষ প্রমাণ হই। এটা মহিলা যদি ডাক দিয়া কয়, হাত ধরে না কুলো করে লয়ে যাবো, না পারলে আমার লগে কুলাকুলি করেন, করতেন না, কারণ হলে আমি পুরুষ, এটা আপনি জানেন। আমি যদি আমারই না, মানে আমাদের এই যে আমার দাদা বইছি, হ্যাঁ, যদি খালি কই যে আপনাকে একটু ধরেন না, ভাঞ্জাতে ধরতেন না, কারণ এটা পুরুষ। আমার এনার বউ যদি আইয়ে, দাদি যদি আয়ে, টিহি যায় ধরবেন, আপনি কিন্তু বুঝেন নিশা জাগাত বইলে কি। তবে এর একটা কাহিনী আছে, এই জিনিসটাই আম করে ব্যস্ত থাকবার দিছে না। ইতিহাস জানেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি, আদমকে সৃষ্টি করে বেহেশতের ভিতরে দিছে, আদম হাওয়া 2 জনে রাখছে। রাখার পরে আল্লাহ কইছে যে বেহেশতের সমস্ত নিয়ামত তোমরা ভক্ষণ করো, সাবধান, এই যে গন্ধম গাছ, এটার ফল খাওয়া তো দূরের কথা, দ্বারের কাছে যায় না। এই হাওয়ায় গেছে আগে, এই জাতিটা আগে যায় ফল ছিঁড়ছে। আমি সংক্ষিপ্ত কথাটা বলতেছি আমার পুরুষত্বটা দেখানোর জন্য। তখন ফল ছিঁড়া কেমনে খাইছে? শয়তান হইলো এটার ভিতরে ঢুকছে, সর্প নামক এক বস্তুর মুখে দিয়া ঢুকে শয়তান বেহেশতের ভিতরে ঢুকে, বেহেশতের ভিতরে আবার ওই যে এইটার রূপই ধরছে। এই নারীর রূপ ধইরা এই গন্ধম গাছের নিচে বৈশা করুণ সুরে কান্না করে বিবি হাওয়া আলাইহিস সালাম চিন্তা করলেন, বেহেশতের ভিতরে আমরা এত আরামায়ের শান্তিতে আছি, এনে তো কোনো দুঃখ কষ্ট নাই, এই কান্নার সুর কোথা থেকে আসে? যায়া দেখলো গন্ধম গাছের নিচে ওই হাওয়ার এই নারী রূপ ধরে শয়তান বৈশা বৈশা কাঁদে। দেন যে শয়তান কার রূপটা ধরছে প্রথমেই। তখন বিবি হাওয়া আলাইহিস সালাম বললেন যে আপনি বেহেশতের ভিতরে এত সাজসজ্জার ভিতরে আপনি কান্নাকাটি করতেছেন, কারণ কি? ওই শয়তান কয় আমি তো আমার চিন্তা করে কান্দি না, তুমগর 2 জনের চিন্তা করে কান্দাছি। বিবি হাওয়া আলাইহিস সালাম বলেন আমাদের তো কোনো অশান্তি নাই, তোমরা জানো না
আল্লাহ পাক এই ফল খাওয়ার জন্য তোমাদেরকে নিষেধ করছে, কারণ হইলো তোমরা এই ফল খাইলে তোমাদের এই কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলেও তোমাদের মৃত্যু দান করতে পারবে না, নাউজুবিল্লাহ। এবং আল্লাহ ইচ্ছা করলেও তোমাদেরকে বেহেশতের বাইরে নিতে পারবে না। এই কারণে আল্লাহ তোমাদেরকে এই ফল খাইতে নিষেধ করছে। বিবি হাওয়ায় তো বাবু হইয়া লুবে হইয়া খাই লাইছে, 3টা ফল ছিঁড়ছে। 3টা ফল ছিঁড়ার কারণে একটা খায়া বাকি 2টা নিয়ে গেছে হযরত আদম আলাইহিস সালামের কাছে। পিতা আদম দেইকায় চিৎকার মেরে উঠলো, তুমি একই সর্বনাশ করিলা, আল্লাহ পাকের হুকুম অমান্য করেছো। বিবি হাওয়া কয়, স্বামী জানেন না বেহেশতের মধ্যে যত ফল খাইলাম তার চাইতে লক্ষ গুণে স্বাদ বেশি এই ফল, এই কারণে আল্লাহ আমাদেরকে নিষেধ দিছে। হাওয়া আলাইহিস সালাম তো জানে, বিবি হাওয়া আলাইহিস সালাম যে ফল খেয়েছে, আল্লাহর হুকুম অমান্য করছে, এইটা যে পাপ হয়েছে, হযরত আদম আলাইহিস সালাম কিন্তু ঠিকই বুঝে গেছে। আদম আলাইহিস সালাম ফল খায় না। জালালউদ্দিন এই জায়গায় একটা গান লেখছে, আদমকে নিষেধ করে গন্ধম খেও না, গন্ধমকে হুকুম করলো পিছন ছেড়ো না, বুঝিতে এই তাল বাহানা, সংসারে এই গন্ডগোল, মানুষ দিয়া আল্লাহ ফুটাইছে ফুল। এরপরে হযরত আদম আলাইহিস সালাম এই গন্ধম ফল খায় না, না খাইলে কুরসির ভিতরে পয়সা বেহেশতের এক কিনারে চলে গেল, গন্ধম ফল নিচে পিছে পিছে যায় আর কয়, তুমি আমারে না খাইলে কি আমি তোমার পিছন ছাড়বো না। ঘুরতে ঘুরতে আবার কক্ষে চলে আসলেন। বিবি হাওয়া আলাইহিস সালামকে বললেন, আমাকে 1 গ্লাস শরবত দাও। 1 গ্লাস শরবত বানায়া আনার সময় কামটা ঘটাইছে, ওই গন্ধম ফল চিপিয়া ওই শরবতের মধ্যে রস মিশাই দিছে। হাদিস। তখন হযরত আদম আলাইহিস সালাম যখন তিনি মুখে গ্লাস নিলেন, নেওয়ার পরে যখন এক ডুব খাইলেন, চিন্তা করে এটা তো সাধারণ কোনো শরবত না, এটার ভিতরে গন্ধম ফলের রস মিশানো হয়েছে। তারপরে এই গলার মধ্যে চাপ দিয়া ধরছে, ধরার পরে এই গন্ধমের রস ভিতরে পুরাটা প্রবেশ করতে পারে নাই, এই দিক দিয়ে বেরিয়ে বসছে। আসেনি প্রত্যেক পুরুষের, এটা হইলো ওই সাক্ষী, এটা হইলো ওই সাক্ষী। হ্যাঁ, এখন আমার কথা হইলো হ্যাঁ ঘর নাই, কারণ হইলো হেরা খাইছে, খাইলে পরে হ্যাঁ ঘরটা বাড়িছে অন্য জায়গা দিয়া। কেমনে ওই যে প্রতি মাসে মাসে এখন ওইটাই এনে আসলে আলোচনা যে জায়গায় আদম বাবা খাইতে পারে নাই, তার এই জায়গার মধ্যে উঁচা হয়ে গেছে, আর তিনি রাক্ষসের মতো খাইয়ে লাইছে। খাইলে পরে আল্লাহ সাজাও দিছে, হ্যাঁ, মাস একটাও বাদ যায় না কোন মাসে। আচ্ছা, একটা গান দিয়ে আগে তারে আমি, হে তো খুব বেডিগিরি করতেছে না, বেডিগিরিটা একটু ছড়াই লই। লাখের পুরুষ করার নারী, রাইফেল ছাড়া বেডিগিরি, লাখের পুরুষ করার নারী, রাইফেল ছাড়া বেডিগিরি, বছর বছর গুলি খায়া মরে ভয় না করো। বুঝছেননি, প্রতি বছর এই গুলি খায়া 10 মাস 10 দিনের জেল দেই। বাহাদুরি তাই কাই আমরার ঘরে, বাহাদুরি তাই কাই আমরার ঘরে ভয় না করে, বাহাদুরি তাই কাই আমরার ঘরে। এই জিনিসটার 2টা 3টা হইলে পোলাপুরি, যাই যৌবনের বাহাদুরি, কুড়িতে বুড়ি হয় যে সংসার। এটার 2টা 3টা হইলে পোলাপুরি। এই আগে
এটা হ্যাগল লেগে আচ্ছা সারা জীবন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত পুরুষের কাছে নারীদের দায়িত্ব দিয়ে দিছে। আপনি টিহালে গান গান কি লিগা? আপনার কি স্বামী নাই? যদি না তাই বিয়া শাদী যদি না হয়ে তাই যে আমার বিয়া শাদী হয়েছে না এই কারণে আমি গান টান গাই, আমার কামাই করে খাওয়ানোর লোক নাই, আমারই কামাই করে খাওয়ার লাগে, তাহলে আমি এই নবীগঞ্জ উপজেলায় আমি এমন একটা জামাই বার করবো আমার পছন্দ মতো, 5 তলা বাড়ি সহ। কেউ কিন্তু এর সব আলাপ বিশ্বাস করেন না। এটার 2টা 3টা হইলে পোলা পুরি যাই যৌবনের বাহাদুরি, কুড়িতে বুড়ি হইয়া যায় সংসারে। এরই মাঝে হইলে কালা বাজারে যেমন শিলা গো কলা, বিক্রি হয় না 2 পয়সা তোরে ভয় না করে। শিলা কলা আপনি যদি বাজারে কলা ওলা লয়ে দেয় আনবেন, হ্যাঁ ওইটা যদি কেলি কোন রকম জায়গা বন্ধ যায় শিলা কলার মতো ওইটার দাম নাই। এরই মাঝে হইলে কলা বাজারে যেমন শিলা কলা, বিক্রি হয় না 2 পয়সা ধরে ভয় না করে। বাহাদুরি তাই খাই আমার ঘরে। আরে আছে এই অন্তরে যে কি আছে দেন এখন কি কয়? স্বামী 2টা 3টা করলে বিয়া, এ খাইতে হইব তোমার সতীন গলইয়া, কোন কিছু কই তার বিনা করে মগরে। স্বামী 2টা 3টা করলে বিয়া, খাইতে হইব সতীন গলইয়া, কোন কিছু কই তার বিনা ডরে। তোমার আইনে আছে একজন স্বামী 2 জন হইলেই কলঙ্কিনী, তোমার আইনে আছে একজন স্বামী 2 জন হইলেই কলঙ্কিনী। যাইতে হবে সমাজের বাহিরে ভয় না করে, বাহাদুরি থাইকায় আপনার ঘরে। $20,000 দিলে পরের পণ, এই তবেই পাইবা পুরুষ।